আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে রাজনৈতিক যে উত্তাপটা এখন ছাত্র রাজনীতিতে গিয়ে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, একটা বিষয় আপনারা মনে করতেছেন হয়তো হঠাৎ করেই সম্ভবত জামায়াত শিবিরের উপর ছাত্রদল খেপে গিয়েছে। না ভাই, হঠাৎ করে না। এটা দীর্ঘ সময় ধরে আপনারা 5ই আগস্ট পরবর্তী সময়, নির্বাচন পরবর্তী সময়, তখন থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এই একটা সংগঠন যারা আসলেই গুপ্ত ছিল, যারা আসলেই গুপ্ত, তারা প্রথম থেকেই তাদের একটাই তাদের মানে ইন্টেনশন যে তারা সব থেকে সেরা, তারা সব থেকে ভালো, তারাই সব কিছু করেছে, তারা নম্র, তারা ভদ্র, তারা শিক্ষিত, তারা মার্জিত, তারা রুচিশীল, তারাই ভালো, সব আন্দোলন সংগ্রাম যা আছে সব তারাই করছে, তাদের কারণে সফল হয়েছে। একমাত্র এই বাংলাদেশের হকদার তারাই, মানে তাদের ভাব সাপ কথাবার্তার স্টাইল হচ্ছে এমন। অথচ আপনি যদি লক্ষ্য করেন, একটু খেয়াল করলে দেখবেন, অনলাইনে যদি আপনারা আসেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন ব্যক্তির কমেন্ট বক্সে আপনারা যান, অনেকে এখন আবার নতুন ব্যবসা শুরু করছে, হাতির ছবি প্রোফাইল পিকচার লাগিয়ে রাখছে, এবং তাদের বিরোধী ইসলামিক যে দলগুলো বলেন, চরমনাই বলেন, আহলে সুন্নত বলেন, অন্যান্য আরও কিছু দল আছে না ইসলামিক দল, তাদের সেখানে গিয়ে তাদের কমেন্টগুলো দেখবেন এত নোংরা, এত বাজে, এত অসভ্য গালাগাল, বাজে কমেন্ট, বাজে মন্তব্য তাদের চাইতে বেশি আর কেউ করতে পারে না। এরা নাকি সভ্য, শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিশীল। কীভাবে ভাই? আপনি রাজনীতি করতে আসছেন, আপনি পলিটিক্যালি ফেস করেন, আপনি কেন মানুষের চরিত্র হনন করবেন? আপনি কেন মানুষকে, আপনি যখন পলিটিক্যালি পারবেন না, আপনি ব্যক্তিগত আক্রমণ করেন। ব্যক্তিগত আক্রমণ কীরকম? মানে উচ্চা যত সব মানে আলতু ফালতু, হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ, সে যদি ব্যক্তি খারাপ কিছু করে ব্যক্তি আক্রমণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ চরিত্র হনন করেন, বাজে বাজে কমেন্ট করেন, তাদেরকে বাজে ছবি এডিট করে দেন। এখন দেশের পরিস্থিতিটা এমন হয়েছে, ওরা কিছু না পেরে মানে এমন অসভ্যতামি শুরু করেছে। আমরা রাজনৈতিকভাবে রাজনীতির মোকাবেলা করতে প্রস্তুত, কিন্তু কোনো অসভ্যতামির মোকাবেলা তো ভাই সভ্যভাবে সম্ভব না। এখন এই অসভ্যকে দমাইতে হলে, অসভ্যতামি বন্ধ করতে হলে, আপনারা গ্রামের কিছু যে ঝগড়াটে মহিলা আছে না, এখন ঝগড়াতে থামাইতে হলে আপনার ভদ্র সুশীলতা দিয়ে থামানো সম্ভব না। ওই ঝগড়াটে মহিলাকে ঝগড়াটে স্টাইলে থামাইতে হবে, এছাড়া গতি নেই, কারণ যেমন কুকুর তেমন মুখ হওয়া ছাড়া কোনো স্কোপই নেই। আমরা প্রথম থেকে বলতেছি, আপনি সরকারের সমালোচনা করা আপনার শতভাগ অধিকার আছে, আপনি সরকারের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করতে পারবেন, সরকারি কর্মকাণ্ডের সমালোচনা আপনি করবেন, কিন্তু এই সমালোচনা করা আর অসভ্যতামি করা, গালিগালাজ করা, পাত্রামি করা, চরিত্র হনন করা তো এক বিষয় হলো না। আপনারা সে প্রথম থেকে একই কাজ করে আসছেন। আপনি রাজনৈতিকভাবে, আপনারা যেরকম আপনাদেরকে উদার সুশীল মনে করাচ্ছেন, আপনারা সেই কাজগুলো করেন না। আপনি আপনার সেই কাজগুলো করেন ছাত্র দলের সাথে, বিএনপির সাথে, আপনি সেগুলো দিয়ে আপনি পাঙ্গা নেন, সমস্যা নাই, মানুষ আপনাকে গ্রহণ করলে অবশ্যই আপনি যাবেন। কিন্তু আপনাদেরকে কেন গুপ্ত বলা হয়, অন্যদেরকে কেন বলা হয় না? যেমন ধরেন সার্জিস বলেন, হাসনাত বলেন, এরাও কিন্তু একসময় ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ের সাথে ছিল, কিন্তু এখন যদি তারা এসে বলতে হ্যাঁ আমরাও শিবির, তাহলে সেটা গুপ্ত ছিল। এই যে নাসির, সে তো স্বীকারই করলো সে একসময় শিবিরের সাথেও ছিল। তো আপনাদের যে ওনাদের সবচেয়ে বড় মেন যে দুজন ওনাদেরকে বোঝাতে চায়, সাদিক কায়েম এবং ফরহাদ, ওরা তো শিবিরের মিছিলে ছিল, নৌকা নৌকা স্লোগান দিতে দিতে সাদিক কায়েমের মুখে ফেনা তুলছে। এখন আমরা যদি সেই ছাত্রলীগের সেই যুগটা আমরা কল্পনা করি, হেলমেট লীগের যুগ কল্পনা করি, এই যে তারা বলতেছে এই হলরুমে অনিয়ম বিশৃঙ্খলা ছিল, এগুলোর সাথে তারাও জড়িত ছিল। যদি ছাত্রলীগের বিচার হতো, তাহলে তাদেরও তো বিচার হওয়া উচিত, তাই নয় কি? তারা তো তখন গুপ্তভাবে ছাত্রলীগই করতো। এখন অনেকে বলে গুপ্ত, আপনি বলে তারা বলে তারেক রহমান রণজিৎ, উনি তো গুপ্ত ছিল না ভাই, উনি তো সেখান থেকে দলের কার্যক্রম পরিচালনা করেছে, বিএনপির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, তিনি সেখান থেকে কাজ করেছে। আমাদের মধ্যে অনেক ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তারা ওপেন পলিটিক্স করতে পারে না, কিন্তু তারা পলিটিক্স করেছে। তার মানে এমন না যে তারা ওখানে গিয়ে বলছে না আমি তো ভাই বিএনপি করি না, আমি তো সাধারণ মানুষ। এটা বিএনপির পোলাপান কখনো বলে না। বিএনপির পোলাপান হয়তো মাঠে ছিল না, কিন্তু সে অনলাইনে হোক অফলাইনে হোক সব জায়গায় তার পরিচয় দিয়ে সে রাজনীতি করেছে বা মাঠে ছিল। কিন্তু আপনারা তখন বলছেন না ভাই আমি তো কোনো দল করি না। এখন আপনি বড় হ্যাডম জাতের কচ্ছপ হয়ে গেছে, তো হইল। আপনাদের মূল যাদেরকে নিয়ে আপনারা অহংকার করেন, তারাই তো নৌকা নৌকা করতে করতে মুখে ফেনা তুলছিল, তো তাদের বিচার হওয়া উচিত নয়? আপনি হ্যাঁ ঠিক আছে তখন করছেন, তাও মানে নিলাম। এখন কি সমস্যা? এখন আপনাদের কমিটিগুলো প্রকাশ করেন না কেন? এখন আপনারা গুপ্তামি করেন কেন? এখন আপনারা ভণ্ডামি করেন কেন? এখন পরিচয় দিয়ে রাজনীতি করুন। সমস্যাটা কোথায়? আপনি মুখে বলবেন আপনি কোনো দল করেন না, ভিতরে আপনি একটা দলকে পেট্রোনাইজ করবেন, আরেকটা দলের চরিত্র হনন করবেন। এটা কোথায় পেয়েছেন আপনারা? আশা করি এগুলো বাদ দিয়ে
আসেন পলিটিক্যাল মোকাবেলা করি। সরকারের যেগুলো সমালোচনা আছে সরকারের সমালোচনা করুন, নিজেদের যেগুলো ভালো কাজ আছে সেগুলো ভালাই নেন। আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে ভাই, শুধু শিবিরের পোলাপান কেন, অনেক জামাত করে তাদের, অনেক মসজিদের ক্ষতি ওনারা, অনেক মসজিদের ইমাম ভাই, মানুষের মধ্যে আমরা যে বলি পরিবর্তন হয় না কেন, এত ওয়াজ নসিহত করে কাজ হয় না কেন, হবে কেমনে ভাই? আমি ফেসবুকে দেখি কতজন তারা নাকি বিভিন্ন মসজিদের ক্ষতি বয়, তারা সারাদিন মিথ্যা ছড়ায়, তারা সারাদিন গুজব ছড়ায়, তারা সারাদিন অন্যের পোস্টে গিয়ে এমন বাজে কমেন্ট করে। তবে এরা হুজুর হয় কেমনে, এরা ক্ষতি হয় কেমন, আমার মাথায় ধরে না। মানে এরা নাকি আবার ক্ষতি, ওরা দেখি সারাদিন ফেসবুকের মধ্যে গুজব ছড়ায়, যারা যে সমস্ত গুজব রটায় ওরা সবচেয়ে বেশি সেগুলো শেয়ার করে, সবচেয়ে সেগুলো প্রচার করে, মিথ্যা প্রচার করে, নামে বেনামে আইডি খুলে একটা মানুষের 8-10টা আইডি চালায়। এগুলো কি ভণ্ডামি না, এগুলো কি প্রতারণা না? তাহলে এগুলো কীভাবে সম্ভব? এগুলো কীভাবে একটা ভালো লোকের দ্বারা সম্ভব? আমাদের অনেক সুশীল ভাইরা তাদের সাথে এখন যোগ হয়েছেন, তাদের ন্যারেটিভ অনুযায়ী কথা বলেন। ভাই একটু চিন্তা করেন, এটা কীভাবে ভদ্রতা হয়, এটা কীভাবে সভ্যতা হয়, এটা কীভাবে ভালো রাজনীতি হয়, এটা কীভাবে? হ্যাঁ, পলিটিক্যালি আপনি পলিটিক্যালি মোকাবেলা করেন, সমস্যা নাই। একটা সময় যে হেলমেট লীগ ছিল, ছাত্রলীগ ছিল, তাদের সাথে তো আপনারাও ছিলেন। আর আমরা একটা সময় আওয়ামী লীগের সমালোচনা করেছি, আমরা এরকম কুচ্ছা রটনা করি না। আওয়ামী লীগের দুর্নীতি, গুম, খুন, অপশাসন সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি ভাই, তখন আপনারা বলেন নাই। হ্যাঁ, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট কখন বলতাম? ফ্যাসিস্ট শেখ হাসিনা একদম সর্বশেষ পর্যায়ে চলে আসার পর, 18-র আগে আপনার এতটাও নিকৃষ্ট ভাষা বা খারাপ ভাষা বলা হতো না। হ্যাঁ, আমরা সরকারের দুর্নীতি, গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলোর অবশ্যই সমালোচনা করেছি, কিন্তু আপনাদের মতন এরকম 2-4 মাসে আপনারা যেভাবে বিএনপিকে ট্যাগ দিচ্ছেন, যেভাবে অপমানজনকভাবে, শুধু বিএনপি না অন্যান্য দলের নেতাকে, আপনারা দলের নেতা তার পরিবার নিয়ে, মানুষের পরিবার পরিজন নিয়ে, ইভেন ইসলামিক অন্য দলগুলোর নেতাকে আপনারা ছাড়েন না, এত বাজে বাজে মন্তব্য। এখন আপনাদের থেকে কিন্তু এটা সত্য, বিএনপি 10% অ্যাক্টিভিস্ট এখন সেগুলো করতেছে আপনাদের থেকে দেখে দেখে। এখন তারাও অনেক মাঝে মাঝে আপনাদের কিছু তিল হলে সেটাকে তাল বলে চালিয়ে দেয়, এটা আমরা দেখি, আমি স্বীকার করি 10% এখন এমনই হয়। আপনাদের যেমন অনেক সময় অনেকে নাহিদকে নিয়ে কেউ কেউ একজনকে চুম্মা, কেউ কেউ গোপাল এগুলো বলে, এগুলো আপনাদের কাছ থেকে অসভ্যতা আমি শিখছি। রাজনীতিটা আপনারা আস্তে আস্তে অসভ্যতামের দিকে, নোংরামের দিকে নিয়ে যাচ্ছেন, এটা আপনাদের থেকে শিখছে। এখন আপনাদের আর ভালো লাগবে না যখন বিএনপি, ছাত্রদল, যুবদল বা অন্যান্য আপনাদের প্রতিপক্ষ দল এগুলো শুরু করবে। আমরা আশা করি আমরা নোংরামি রাজনীতির দিকে, ফালতু রাজনীতির দিকে আমরা যেতে চাই না। আমরা চাই সভ্য, আধুনিক এবং মানবিক রাজনীতির দিকে যাইতে। সেদিকে আসেন ভাই, এই গুপ্তামি, ভণ্ডামি, প্রতারণা, মুনাফিক এগুলো বাদ দেন, বহুত করছেন।